চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে 211 রানের লক্ষ্য তাড়া করা যে কোনো দলের জন্যই কঠিন। তবে গতকাল লখনৌ সুপার জায়ান্ট চেন্নাই সুপার কিংসের করা 210 রান পেরিয়েছে 3 বল হাতে রেখে। জিতেছে চেন্নাইয়ের মাঠে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করে। শেষ 10 ওভারে লখনৌর দরকার ছিল 128 রান, সেটাও যেন লখনৌর জন্য কোনো বাধা হতে পারেনি। ম্যাচ শেষে এমন হারের পিছনে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোর শিশিরের বড় ভূমিকা দেখেছেন। সেঞ্চুরিয়ান গায়কোর বলেছেন, শিশির অনেক বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় অনেক বেশি শিশির ছিল, যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি। যদি শিশির না থাকতো আমরা মিডল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটিকে আরো গভীরে নিয়ে যেতে পারতাম। তবে এটি খেলার অংশ, যেটা আপনার হাতে নেই তা আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনো টুর্নামেন্টের অনেক পথ বাকি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গতকাল মুস্তাফিজুর রহমান 3 ওভার 3 বলে রান খরচ করেছেন 51। শেষ ওভারে লখনৌর দরকার ছিল 17 রান। একটি নো বল করা মুস্তাফিজের 4টি ডেলিভারি থেকে আসে 19 রান। প্রথম ওভারটা অবশ্য ভালো করেছিলেন, 1 উইকেট নিতে খরচ করেছিলেন মাত্র 4 রান। তবে এরপর থেকেই প্রতি ওভারে ছিলেন খরুচে। নিজের দ্বিতীয় ওভারে রান দিয়েছেন 13, তৃতীয় ওভারে 15, ছিলেন উইকেট শূন্য। মুস্তাফিজের এমন দুর্দশার কারণ হয়তো এই শিশির, কারণ চেন্নাইয়ের উইকেটে সাধারণত বল গ্রিপ করে, সে কারণেই মুস্তাফিজ এখানে সফল। কালকের ম্যাচের আগে 3 ম্যাচে এই মাঠে উইকেট নিয়েছিলেন 8টি। গতকাল অতিরিক্ত শিশিরের কারণেই মুস্তাফিজের কাটা গ্রিপ করেনি। সঙ্গে স্টোইনিসের 63 বলে 124 রানের ইনিংসটি রেখেছে অনেক বড় ভূমিকা। চেন্নাইয়ের অধিনায়ক স্টোইনিসকে কৃতিত্ব দিয়ে বলেছেন, হজম করা কঠিন, কিন্তু ভালো একটি ম্যাচ হয়েছে। লখনৌ শেষের দিকে খুব ভালো খেলেছে। 13তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। স্টোইনিসের প্রশংসা করতেই হবে, সে দারুণ খেলেছে। সর্বশেষ 5 ম্যাচে এটি ছিল চেন্নাইয়ের 3য় হার। তাতে পয়েন্ট তালিকার 5ম স্থানে নেমে গেছে চেন্নাই। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লখনৌর অবস্থান এখন 4 নম্বর। আহমেদ শাফি, চ্যানেল আই।